الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تعالى في مقام آخر: أعوذ بالله من الشيطان الرجيم. إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم. وقال الله تعالى في موضع آخر: أعوذ
صلى الله عليه وسلم ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري শ্রদ্ধেয় আজকের জুমার সমবেত মুসল্লিবৃন্দ, যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, নিবেদন, আরাধনা, উপাসনা সেই মহান ওয়াহদাহু লা শারীকা নিমিত্তে, যার অসীম অনুগ্রহে, যার অফুরন্ত রহমতের ফলে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ও উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আমরা একত্রিত হতে পেরেছি। তার শুকরিয়া জ্ঞাপন করিতে আমরা শেষ করতে পারি না। সেজন্য আমরা ছোট্ট করে সকলে আরবি একটি শব্দের দ্বারাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর অফুরন্ত রহমত, করুণা, সালাম বর্ষিত হোক, যিনি এই ইসলামকে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিজের দন্ত মোবারককে শহীদ করে অনেক জিহাদকে সংগঠিত করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন করে না, তাদের সন্তানকে ইয়াতীম করে, স্ত্রীদের বিধবা করে এই ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে গেছেন। আমরা সেজন্য আবার বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন আপনারা সকলে অবগত আছেন যে কোরআন, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা আমরা শুনব, অনুধাবন করব এবং শোনার পরে বাস্তবে আমলে পরিণত করব। এটাই আমাদের নিয়াত বা উদ্দেশ্য থাকা দরকার, থাকতেই হবে। নতবা এই বক্তব্য শোনাটাও কাল কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে কিয়ামতের আলোচনা করে আসছি। আজকে ইনশাআল্লাহ তার অন্তিম দিন বা শেষ। আজকের কথাগুলো বলে বিষয়টিকে গুটিয়ে নেব। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কিয়ামতের দিন যার যে রকম আমল হবে সমস্ত আমলের হিসাব নিকাশ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমরা জানি সূর্য আজকে আমাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে রয়েছে, তবু চৈত্র বৈশাখ মাসের যখন সূর্যের কিরণ হয়, দ্বীপ্রহরের সময়ে, দুপুরের সময়ে আমরা কেউ ছাতা ব্যতীত হাঁটতে অক্ষম হয়ে যায়, সক্ষম হয় না। কিন্তু সেই দিন কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, মানুষদের 1 মাইল দূরে, কোন কোন রিওয়ায়াতে অর্ধ হাত 1 হাত দূরে শোনা যায়, বলা হয়েছে যে সূর্য এত নিকটবর্তী হয়ে যাবে। সূর্য নিকটবর্তী হওয়ার দরুন সেই দিন সকলে ঘামবে, শরীর থেকে ঘাম নির্গত হবে। সেই ঘামের কারণে কেউ হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে। যার যেরকম নেকি রয়েছে, যার যেরকম পাপ পুণ্য রয়েছে, সেই রকমই তাদের ঘাম হবে।
অনুরূপভাবে কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কেউ কেউ হাবুডুবু খাবে। যার যেরকম গুনাহ, যার যেরকম নেকি থাকবে সেরকম ঘামও হতে থাকবে। সম্মানিত উপস্থিতি, সেই মুহূর্তে, সেই করুণ মুহূর্তের কথা কিভাবে আপনাদের সম্মুখে ব্যক্ত করব সেই ভাষা আমার কাছে নেই। তবুও পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে যেটা অনুধাবন আমরা করতে পারি সেটাই কিছু আলোচনা করছি। সেই করুণ মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলেন যে 7 শ্রেণীর লোক এমন রয়েছে, তারা সেই দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোন রকমের ছায়া থাকবে না, সেই করুণ মুহূর্তে 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে সেই ছায়ার তলে স্থান দেবেন। আপনারা কয়েক শ্রেণীর লোক শুনেছেন, সংক্ষেপে তবু বলে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে ইমাম আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ন্যায়পরায়ণের সহিত, যারা পক্ষপাত না করে বিচারকে সঠিকভাবে পৃথিবীতে কায়েম করে গেছেন, সেই দিন তাদেরকে সর্বপ্রথম ছায়ায় আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেবেন। ইমাম আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ আল্লাহর নিকটে অনেক অনেক গুণ বেশি মূল্য। অন্যান্য যে সমস্ত শ্রেণীর লোক রয়েছে তার মধ্যে যারা ন্যায় নিষ্ঠতার সহিত, ইনসাফের সহিত যারা বিচার করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ছায়ার তলে বিশেষ স্থানে ছায়া আশ্রয় দেবেন। ওই যুবক যারা যুবক অবস্থায়, যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে মগ্ন থেকেছে। সংক্ষেপে বলছি, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার দিলটা, যার অন্তরটা সর্বসময় মসজিদের দিকে গাঁথা ছিল। মসজিদের দিকে যাদের অন্তরটা, যাদের হৃদয়টা লটকানো থাকে, এক ওয়াক্তের নামাজ পড়েছে, আবার সে অপেক্ষমান হয়, সে অপেক্ষা করে যে জোহর পড়েছে, আসর কখন সময় আসবে, মসজিদে যাব এবং জামাত সহকারে সালাত আদায় করব। এই ধরনের যারা গুণে গুণান্বিত তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে স্থান দেবেন। ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه, ওই দুজন ব্যক্তি যারা পরস্পরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, তাহাব্বা ফিল্লাহ, শুধুমাত্র আল্লাহর রিজামানদের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা বন্ধুত্ব স্থাপন করে, পরজলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি, একত্রিত হয় আল্লাহর ভালোবাসার জন্যই, ওয়াতাফাররাকা আলাইহি, এবং যারা পরস্পরের সঙ্গে বন্ধুত্বকে অবিচল রাখে না, বন্ধুত্বকে তারা কায়েম রাখে না, বন্ধুত্বকে ছেড়ে দেয় শুধুমাত্র আল্লাহর খুশি রিজামানদের জন্য। অর্থাৎ আপনার সঙ্গে আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে, কিন্তু আপনি এখন নামাজ পড়ছেন, হঠাৎ করে একদিন দেখলাম যে আপনি সালাত থেকে বিমুখ হয়ে গেছেন, আপনাকে বলা হলো ভাই এসো নামাজের দিকে, সে ব্যক্তি আসছে না, কিংবা আরো অনেক রকমের গুনাহে সে জড়িত। যখন আপনার সঙ্গে আমার সঙ্গে বন্ধুত্ব কায়েম ছিল তখন আল্লাহর উদ্দেশ্যই ছিল, কিন্তু আজকে আপনার সঙ্গ ত্যাগ করলাম আপনার চরিত্রের কারণে, সেটা আল্লাহর উদ্দেশ্যে। এইরকম যদি আপনার আমার সঙ্গে বন্ধুত্ব কায়েম করা এবং বন্ধুত্বকে ছেড়ে দেওয়া আল্লাহর জন্য হয়ে থাকে, সেই দুজন ব্যক্তিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ছায়ার তলে স্থান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, আমরা ছায়া পাবো। নাম্বার 5, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। ورجل دعته امرأة, সেই ব্যক্তি যাকে ذات حسب وجمال, কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা, কোন উচ্চ বংশীয় মহিলা, তার জামালিন হাসবিন ওয়া জামালিন, তার সৌন্দর্যের দিকে যদি কেউ আপনাকে কোন মহিলা আকৃষ্ট করতে চায়, সেই সময় যদি আপনি বলে থাকেন ইন্নী আখাফুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি, এটা সেই সমস্ত মানুষের হয়ে থাকবে যাদের হৃদয়টা আল্লাহর ভয়ে ভরপুর, যারা আল্লাহকে দিল থেকে ভালোবাসে, শুধু মুখে নয়, যাদের ঈমানে পাওয়ার বেশি জোরদার হবে,
যাদের ঈমান বেশি থাকবে তারা এই সমস্ত গুণে গুণান্বিত হতে পারবেন। কোন সম্ভ্রান্ত মহিলা যদি তাকে ডাকবে, সে ব্যক্তি যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, সেই ডাকের সাড়া যদি না দেয় তাহলে অবশ্যই সেই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়ার তলে স্থান পাবে। আমরা যদি পবিত্র কোরআন অনুধাবন করি তাহলে আমরা বুঝতে পারবো হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের হিস্ট্রি যদি আমরা পড়ি বুঝতে পারবো। ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশরের রাষ্ট্রপ্রধান তাকে খরিদ করে নিয়ে গেছিলেন তার বাড়িতে। টাকা হলো, তার স্ত্রীকে বলল যে একে তুমি লালন পালন করো, সে আমাদের কাজে দেবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। কিছুদিন পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যৌবনে পদার্পণ করলেন, তখন সেই আজিজের স্ত্রী জুলাইখা, সে হযরত ইউসুফ আলাইহিস সালামের এত চেহারা বেশি ভালো ছিল, এত তিনি সুন্দর ছিলেন, তিনি থামতে না পেরে তার সঙ্গে কুকর্মে জড়িত হওয়ার জন্য তাকে আহ্বান করলেন এবং ঘরকে লাগিয়ে দেওয়া হলো। সেই সময় কি বলেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম? বলেছিলেন ক্বালা মাআদাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, হে রব্বুল আলামিন তুমি আমাকে আশ্রয় দাও। তার ঈমানী চেতনা, ঈমানী পাওয়ার কতটা বিশাল ছিল, কতটা বেশি ছিল, এখান থেকে আমরা অনুধাবন করতে পারছি। আজকে যদি আমাদের সম্মুখে কোন সুন্দরী রমণী কোন ঘরে খিড়কি লাগিয়ে দেয়, কবরটা লাগিয়ে দেয়, তারপর তার দিকে যদি আকৃষ্ট হওয়ার জন্য আমাদেরকে বলে, আমাদের মধ্যে তার কতটা ঈমানে পাওয়া হয়েছে আমরা নিজেরাই চিন্তা করি। সম্মানিত উপস্থিতি, সেই কথাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সম্ভ্রান্ত পরিবারের মহিলা যদি তার দিকে আকৃষ্ট হওয়ার জন্য কেউ বলে, ডাকে, আর সেই সময় সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম বোন যদি কোনো ব্যক্তির থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে তিনি স্থান দেবেন। তারপর ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, 6 নম্বরের গুণ, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি তাসাদদাকা বিসাদাকাতিন, যে ব্যক্তি দান করে, সাদকা করে, খায়রাত করে, ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু, সে ব্যক্তি ডান হাতে দান করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, অথচ তার বাম হাত পর্যন্ত টের পায় না। অর্থাৎ যারা গোপনে সাদকা করে, প্রকাশ্যে সাদকা করলে গুনাহ হবে এমন কথা নয়, প্রকাশ্যে দান করা যাবে না এমন কথা নয়, যারা প্রকাশ্যে দান করে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হিস্ট্রি যদি পড়ি, তাবুকের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদের মধ্যে, হে আমার সাহাবারা, তোমরা যার যার কাছে যে সমস্ত মাল রয়েছে তাবুকের যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা নিজ নিজ ঘর থেকে মালগুলো নিয়ে আসো। এই ঘোষণা করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা পাওয়ার পর সমস্ত সাহাবাগণ নিজের নিজের বাড়িতে গেলেন, যার যে রকম মাল ছিল নিয়ে আসলেন। বিশেষভাবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন এবং তার যত রকমের মাল ছিল সমস্ত মাল থেকে অর্ধেক মাল নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন এবং তার বাড়িতে যত মাল ছিল তার হাত করলেন না, সমস্ত মালই আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত করলেন। পরবর্তীভাবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন এবং 300 উট তিনি আল্লাহর রাস্তায় দান করলেন তাবুকের যুদ্ধের জন্য। 50টি ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা, 1000 দিনার আল্লাহর রাস্তায় দান করলেন। বড় লোক কাকে বলে, ধনী কাকে বলে, এই ঘটনা থেকে আপনারা শুনুন। আপনি ধনী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্থ দিয়েছেন। কেউ যদি মসজিদের জন্য চাঁদা চায়, কেউ যদি মাদ্রাসার জন্য আপনার কাছে কালেকশন করতে আসে, আপনি ছোট বড় কথা তাকে বলে দেন। কিন্তু ধনী কাকে বলে দেখুন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাই, তিনি কত ধনাঢ্য ব্যক্তি ছিলেন এবং তার দিলটা, তার মনটা কত উদার ছিল যে জিহাদের জন্য এত বড় উট দান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানে আনন্দিত হয়ে তিনি বললেন, খুশি হয়ে, হে উসমান, তোমার জন্য অবশ্যই জান্নাত অপেক্ষমান। সম্মানিত উপস্থিতি, হযরত ওমরকে জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল, হে ওমর, তুমি আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধে
হযরত ওমর বললেন, হে রাসূলুল্লাহ, আমার ঘরে সমস্ত মালের অর্ধেক আপনার দরবারে পেশ করেছি। হযরত আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা ব্যতীত যা ছিল আপনার দরবারে পেশ করেছি। হযরত ওমর বললেন, আজকে আমি চ্যালেঞ্জ করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য মালের অর্ধেক মাল পেশ করেছি, কিন্তু অবশ্যই হযরত আবু বকরকে আমি আর কোনোদিন পারবো না সে সমস্ত মালই আল্লাহর দরবারে পেশ করেছে। যদিও মাল কম হয় মনের থেকে, তবুও তার দিলটা অত্যন্ত ভালো ছিল এবং তার সমস্ত মালই পেশ করেছিল, সেজন্য সে ফার্স্ট হয়ে গেল। বলতেছিলাম, প্রকাশ্যে সাদকা করা গুনাহ হবে এমন কথা নাই। এই ঘটনা থেকে বুঝতে পারলেন, প্রকাশ্যে দান করুন। যদি আপনার দেখা দেখি অন্য কেউ দান করতে উন্মুক্ত হয়, সেই সময় আপনি প্রকাশ্যে দান করুন। যদি প্রকাশ্যে দান করার এরকম নিয়াত থাকে, মনোভাব থাকে যে আমাকে ধনী ব্যক্তি বলবে, আমাকে ধনাঢ্য বলবে, আমাকে দানশীল বলবে, আমার যদি ভিতরে রিয়া চলে আসে, অহংকার চলে আসে, কিবর চলে আসে, বড়াই চলে আসে, সেই সময় কোনোদিনই আপনি প্রকাশ্যে দান করবেন না। সেজন্য আল্লাহ রাসূল বললেন যে যারা গোপনে সদকা করে তারা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের তলায় তারা স্থান পাবে। সম্মানিত উপস্থিতি, আর একটি ছোট্ট ঘটনা বলে যে ছুপায়িত ভাবে গোপনে কিভাবে সাহাবারা সদকা করতেন, দান করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীর বাদশা ছিলেন, তিনি প্রতিদিন কাজ করতেন। এই ঘটনাটি বিদায় এবং নিহায়া গ্রন্থে এসেছে। ইবনে কাসির বলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনায় রাত্রে বের হলেন। গাছ দিতে দিতে, যাচাই করতে করতে, দেখতে দেখতে একটি তাঁবুতে গেলেন। সেখানে দেখলেন, আপনারা ঘটনা জানেন, সংক্ষেপে বলছি, একটি মহিলা উনুনে চুলোতে হাঁড়ি রেখেছে এবং পানিকে জাল দিচ্ছে। তার পাশে কচি কাঁচা শিশুরা ক্রন্দন করতে আছে। হযরত ওমর বললেন, হে মহিলা, কি ব্যাপার তোমাদের? সেই মহিলা বলল, আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমার স্বামী ইন্তেকাল করেছেন, আমাদের সেই রকম পর্যাপ্ত পয়সাও নেই, আমরা গরিব ব্যক্তি, আমার সন্তানরা পেটে ক্ষুধার কারণে তারা ক্রন্দন করছে, সেজন্য আমি তাদেরকে আশা দেওয়ার জন্য এরকম কাণ্ড করতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দন করতে লাগলেন এবং তিনি তৎক্ষণাৎ তার বাড়িতে গেলেন এবং বাইতুল মাল থেকে আটার বস্তা নিজের কাঁধে দিলেন এবং ঘি নিলেন। হযরত ওমর ফারুকের দাস বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি হচ্ছেন সম্রাট, আপনি এই বস্তাকে আমার কাঁধে দিয়ে দেন। সেই সময় হযরত ওমর ফারুক বললেন, হে আমার দাস, কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, হে ওমর, তোমার প্রজারা খেতে পায়নি, অনাহারে দিন কাটিয়েছে, রাত্রি কাটিয়েছে, তখন কি আমি জবাব দেব? ওয়ালা তাসিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, অর্থাৎ কারো বোঝা কেউ সেদিন নেবে না, অতএব আমি নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই বোঝাটি নিয়ে গিয়ে, আটা নিয়ে গিয়ে তাদেরকে খাবার তৈরি করলেন এবং তাদেরকে খাওয়ালেন এবং ফেরত আসলেন। এটা গোপনে রাত্রে তিনি করলেন। সম্মানিত উপস্থিতি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত গোপনে, লোককে দেখিয়ে নয়, গোপনে রাত্রের অন্ধকারে এই কাণ্ড করলেন। তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে যারা গোপনে সদকা করে, যারা গোপনে কাউকে সাহায্য করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাল কিয়ামতের ময়দানে বিশেষ ছায়াতলে স্থান পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। 7 নম্বরের গুণ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ, সেই ব্যক্তি যারা জিকির করে, স্মরণ করে, খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, খালিয়ান ফাফাদাত আইনা, আল্লাহকে স্মরণ করে এবং নিজ চক্ষু থেকে অশ্রু প্রবাহিত করে। আপনার কি মনে হয় কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, হাসরের ভয়ে, জাহান্নামের ভয়ে, পুলসিরাতের ভয়ে কোনদিন আপনার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে? এরকম কি আপনার কোনটা মুহূর্ত গেছে? আপনি নিজের বুকে হাত দিয়ে চিন্তা করুন, সেরকম কোন সময় এসেছে কি? না, অনেক মানুষের, বেশিরভাগ মানুষের এই সময় আসে না। সম্মানিত উপস্থিতি, দোয়া করুন, আল্লাহকে স্মরণ করে, কবরের আযাবের ভয়ে, হাসরের ভয়ে, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, তওবা ইস্তিগফার করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে তিনি প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে এসে ডাক দেয়, কে আছো?
বিপদগ্রস্ত অবস্থায় আমার কাছে দোয়া করো, আমি সাহায্য করব। কে আছো রোগাক্রান্ত অবস্থায় আমার কাছে দোয়া করো, আমি সাহায্য করব। কে আছো ঋণগ্রস্ত অবস্থায় আমার কাছে দোয়া করো, আমি সাহায্য করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন। আর আমরা নেমে খারাপ মুসলমান, সেই তাহাজ্জুদের নামাজ তো দূরের কথা, ফজরের আযান যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, পবিত্রের দিকে এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, এই শব্দগুলো যখন মুয়াজ্জিন মানে এই শব্দগুলো বলে, আর আমরা আরো বেশি করে ঘুম যায়, ফজরের নামাজে উপস্থিত হয় না, এই তো আমরা মুসলিম। যদি আমাদের এইরকম অভ্যাস থেকে যাবে, তাহলে কালকে আমাদের ময়দানে আপনি আরশের ছায়ার তলে স্থান পাবেন কি পাবেন না, আপনি নিজে নিজে অনুধাবন করুন। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য বাড়াচ্ছি না, লাস্টে উপসংহার কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। কিয়ামত আসবে, এটি অস্বীকার করার কোনো উপায় নাই। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। নাম্বার 2, আজ আমরা স্বাধীন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে শুকরই পরাধীন থাকবো। অতএব আমাদেরকে আজ থেকে তওবা ইস্তেগফার করতে হবে। নাম্বার 3, আজ পাপ গোপন আছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনারা শুনেছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই আমাদের পাপগুলোকে জাহির করে দেবে, প্রকাশ করে দেবে, সেই দিন গোপন করার কোনো হাত নেই। অতএব আজ থেকে আপনারা তওবা ইস্তেগফার করুন। এই ফিতনার যুগে কোরআন এবং সহিহ হাদিসে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, তাছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আর প্রতিদিন মৃত্যুর প্রস্তুতি নিন, কেননা যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার কিয়ামত মৃত্যুর পর থেকে শুরু হয়ে যায়, আরম্ভ হয়ে যায়। কিয়ামত যদি 50,000 বছর পরে হয়, তবুও মরণের পরে পরেই কিয়ামত শুরু হয়ে যায়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন এই 7 শ্রেণীর লোক যে আল্লাহ তোমার নিজের আরশের ছায়ার তলে স্থান পাবে, সেই মুহূর্তে যেন আমরা সেই ছায়ার অধিকারী হতে পারি, সেই রকম তৌফিক দান করো। আমরা সকলে মিলে আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আমরা যেন মৃত্যুর পূর্বে খালিস মুমিন মুসলিম হয়ে মরতে পারি, সেই রকম তৌফিক দান করো। আমরা সকলে মিলে আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতারগুলো ভালোভাবে সোজা করে দেবেন, পায়ের গোড়ালিগুলো সোজা করবেন। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء نحوا
سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر.
আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. আসসালামু আলাইকুম। আপনারা সকলেই মসজিদকে সাহায্য করবেন, বিশেষভাবে যেহেতু আমাদের কারেন্টের বিলও অনেক বাকি আছে, পরিশোধ হয়নি, সে ব্যাপারে আমাদের সর্দার সাহেব বলবেন। এবং মহিলাদের প্রোগ্রাম আজকে সর্দার সাহেবের বাড়িতেই 4টের সময় থেকে আরম্ভ হবে, ইনশাআল্লাহ আপনারা সেখানে উপস্থিত হবেন। আর আজকে মাগরিব পর একটা বিশেষ প্রোগ্রাম হবে, মুতাল্লিম মাদানী সাহেব তিনি আসবেন, আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আপনারা কিছু টাইমের জন্য সকলে বসে থাকবেন এবং আসবেন বাইরে থেকে। আসসালামু আলাইকুম। কিছু বলবেন? বসতে কাউকে বললে বসতে। কমিটির লোক যারা আছেন একটু বসে যাবেন, সুন্নত করুন।